ভাগবতম পাঠ করছিলাম। পাঠ করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। ভক্তি জীবনে এসেছি অনেকটা টাইমই হয়েছে, কিন্তু না সত্যি আমি এরকমটা কখনো দেখিনি। বিয়ের আগে থেকেও অনেক কিছু বুঝতে পেরেছিলাম, অনেক কিছু জানতে পেরেছিলাম। এরপরেও না সাহস করেছিলাম, সত্যি কথা বলতে অতটা বুঝতে পারিনি। কারণ স্বাভাবিক, একটা মেয়ে কী জানবে বলো? একটা মেয়ে লাইফটাই একরকম থাকে, আর বউ হলেই লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যায়। সমাজের মন মানসিকতা কীরকম সেটা জানা যায়। আর মেয়েদের মনে যে অত হিংসা থাকে, মহিলা মানুষের মনে, স্পেশালি শাশুড়িদের মনে যে এত হিংসে থাকে, সেটা সত্যি জানা ছিল না। সেটা জানতে পেলাম বিয়ের পর থেকে একটা হিংসা হিংসা ভাব, কীরকম জানি কী আমি নিয়ে গেছি এরকম একটা ভাব। সব কিছুতে হিংসে, ন্যাচারালি ভালোবাসা একদমই নেই, জোর করে জবরদস্তি এরকম একটা ভাব, যেমন ভাড়াটিয়া টাইপ আমি, এরকম একটা ওদের বাড়িতে থাকি, এরকম একটা ভাব। যাই হোক, এসব কিছু সহ্য করে আছি। এখন 1 বছরের উপরে হয়ে গেছে। শরীর সুস্থ অসুস্থ কোনো কিছু আসে যায় না, আমার সঙ্গে তো কথাও বলে না, একা থাকে। এই কারণে যাতে আমাদের কাছ থেকে কোনো দায়িত্ব না, কর্তব্য না পালন করতে হয়, এই কারণে আর কি। আমাদের প্রতি কোনো কর্তব্য করবে না। আমি সত্যি বুঝতে পারি না, জানো। আর আত্মীয় স্বজনের সঙ্গে কী করে কথা হবে বলো? সবাই তো ওই দিকের সাইডটাই নেবে না। আমি তো নতুন এসেছি, আমাকে কে দেখবে? প্রতিটা বউ জানো বাড়িতে আসে অনেকটা আশা নিয়ে, এইসব ষড়যন্ত্র, প্ল্যানিং, এই যে হিংসে ভাবনা, এইসব কিছু ওদের মাথায় থাকে না। আর আমার মাথায় থাকবে কি করে বলো? ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছি, পড়াশোনা, লাইফ এসবই দেখেছি। এই যে হিংসে, নিন্দে, এসব কিছু দেখিনি কখনো। এই ছোট ভাবনাগুলি আমাদের মনে কখনো ছিল না, আমাদের বাড়ির পরিবেশও ছিল না কখনো। জানি না, এসব নিয়েই আছি আপাতত। আর তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম আর কি কথাটা। ভীষণ হেল্পলেস ফিল হয় অনেক সময়, আর অনেকটা অসুবিধার মধ্যে আছি, জানো। আমার অনেক সময় মনে হয় কেন জানো, যে বাড়ির কুকুরেরও না সম্মান থাকে একটা, কিন্তু বাড়ির বউদের সম্মান থাকে না। এতটাই অসম্মানের যোগ্য হয়তো বা বাড়ির বউগুলো থাকে। যাই হোক, ভিডিও করছি, আমাকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ।